আপনি কি জানেন জ্যাক মা জীবনের শুরুতে কতটা ব্যর্থ হয়েছিলেন? তিনি চীনের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষায় খুব ভালো ছিলেন না। বহু পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। কিন্তু এখানেই তার জীবনের গল্প শেষ হয়ে যায়নি। চাকরির জন্য আবেদন করেছিলেন অসংখ্যবার। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি ৩০ বারের বেশি তাকে চাকরি থেকে ফিরিয়ে দেওয়া হয়। এমনকি কেএফসিতে ২৪ জন আবেদন করেছিলেন। ২৩ জনকে চাকরি দেওয়া হয়েছিল। বাদ পড়েছিল শুধু একজন। সেই যুবকটি ছিল জ্যাক মা। ভাবুন তো, এমন অপমান আর ব্যর্থতার পর কতজন হাল ছেড়ে দিত। কিন্তু জ্যাক মা ছিল ভিন্ন। তিনি একটাই জিনিস বিশ্বাস করতেন, ব্যর্থতা মানেই শেষ নয়, বরং শেখার নতুন ধাপ। চাকরি না পেয়ে তিনি সিদ্ধান্ত নিলেন নিজেই কিছু করবেন। এবং যখন প্রথমবার ইন্টারনেটের সাথে পরিচয় হলো, তখনই তিনি দেখলেন জীবনের সবচেয়ে বড় সুযোগ। চীনের মানুষের জন্য একটি অনলাইন মার্কেট প্লেস বানানোর স্বপ্ন দেখলেন তিনি। প্রথম দিকে কেউ বিশ্বাস করতো না। অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করেছে। বিনিয়োগকারীরা ফিরিয়ে দিয়েছে। আর চারপাশে সবাই বলতো অসম্ভব। কিন্তু তিনি থামেননি। তিনি জানতেন যতবারই দরজা বন্ধ হোক, যদি চেষ্টা চালিয়ে যাওয়া যায়, একদিন সঠিক দরজা খুলবেই। অবশেষে অবিরাম পরিশ্রম আর বুদ্ধি খাটিয়ে প্রতিষ্ঠা করলেন আলিবাবা। আজ আলিবাবা কেবল একটি কোম্পানি নয়, এটি কোটি মানুষের জীবন পরিবর্তনের প্রতীক। দরিদ্র পরিবার থেকে উঠে আসা সেই যুবকটি আজ বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা। জ্যাক মা আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষা রেখে গেছেন। যখন সবাই আপনাকে না বলে, তখনও নিজের উপর বিশ্বাস রাখুন। যখন পৃথিবী আপনাকে অন্ধকারে ফেলে দেয়, তখনও আলো খুঁজে বের করুন। কারণ সফলতা কখনো সহজে আসে না। সফলতা আসে তাদের কাছে যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত হাল ছাড়ে না। মনে রাখবেন, ব্যর্থতা মানেই শেষ নয়, এটি কেবল সফলতার পথের প্রথম ধাপ। এই বিশেষ ভিডিওটা যদি আপনাকে অনুপ্রাণিত করে, তবে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সফলতার পথ বিডিতে। কারণ বাস্তব জীবনের অনুপ্রেরণা এখানেই শুরু হয়। ধন্যবাদ।